আচ্ছা, আজকে আলোচনা করব হচ্ছে আরেকটা সহজ ব্যাকলিংক নিয়ে। এটাও হচ্ছে এক ধরনের একদম সহজ ব্যাকলিংক। এটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ পোস্টে কমেন্ট করে দিয়ে আসা এবং সেই কমেন্টের সাথে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া। তো এই ব্যাকলিংককে বলে হচ্ছে ব্লগ কমেন্টিং। সেম একইভাবে আপনারা এটারও সাইট খুঁজবেন, হচ্ছে গুগলে যাবেন, দেখেন এই যে ব্লগ কমেন্টিং সাইটস অথবা ব্লগ কমেন্টিং সাইট লিস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে এই যে যেগুলো আসবে, ভেতরে গিয়ে সাইটগুলো ডিএপিএ চেক করে, ডিএপিএ ঠিক থাকলে, তারপর স্প্যাম স্কোর ঠিক থাকলে আমরা ওই সাইটগুলোতে মানে কমেন্ট করব বা ব্লগ কমেন্টিং ব্যাকলিংক গুলো করবো। এই যে এখানে অনেক সাইট দেওয়া আছে। তো সব ব্যাকলিংকই করার সময় আগে তার ডিএপিএ চেক করে নেবেন এবং স্প্যাম স্কোর চেক করে নেবেন যখন আপনারা নিজেরা কাজ করবেন। তো এখানে দেখেন আমি হচ্ছে ব্লগ কমেন্টিং এর কয়েকটা সাইট ওপেন করে রাখছি যাতে হচ্ছে ভিডিও বড় না হয় আর সময় অপচয় না হয়। ব্লগ কি এটা কিন্তু আমরা মোটামুটি জানি। ব্লগ বলতে এই যে আমরা যে আর্টিকেল গুলো পাবলিশ করি, আমরা যে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করি ওইটাকেই হচ্ছে ব্লগ বলে। এই ব্লগ কিন্তু যে ভিডিও ব্লগিং না, এই ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইটে আর্টিকেল যে পাবলিশ করা থাকে ওই আর্টিকেল গুলোকে হচ্ছে ব্লগ বলে। তো দেখেন আমরা কিন্তু আর্টিকেল কি এটাও জানি, আর্টিকেল যে পোস্ট করে কিভাবে সেটাও জানি। তো সেম একইভাবে দেখেন বিভিন্ন ওয়েবসাইটে এই যে ব্লগ পোস্ট করা থাকে। আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটগুলো আমরা প্রথমে ডিএপিএ চেক করে যখন ঠিকঠাক একটা ওয়েবসাইট পেয়ে যাব, ওয়েবসাইট পেয়ে যাওয়ার পরে সাইটটা ওপেন করে ব্লগ পোস্টগুলো দেখব। যেমন এখানে দেখেন এটা হচ্ছে সাইটের প্রথমে। আচ্ছা, এখানে অলরেডি একটা ব্লগ ওপেন করা আছে। আচ্ছা, ফুল ওয়েবসাইটটা একটু ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট ওপেন করছি। এবার দেখি ব্লগ পোস্ট কোথায় করা আছে, একটু নিচের দিকে যাই। আচ্ছা, এই সাইটটা মনে হয় আপডেট করছে। আপডেট করার পরে এখানে হচ্ছে ব্লগ কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। ও সরি, এই যে ব্লগ সাইট, না এখানে ক্লিক করতেছে না, এটা ইগনোর করি। আরেকটাতে যাই, এই একটা সাইট আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে ব্লগ পোস্ট দেখব। ব্লগ পোস্ট বলতে দেখেন এটা কিন্তু একটা পোস্ট করে দেওয়া। এটা যদিও অনেক আগের পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট। তারপর আমরা একটু নিচের দিকে যাই, প্রত্যেকটা এই যে একটা পোস্ট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে সব হচ্ছে আলাদা আলাদা পোস্ট। এটা নিচের দিকে গেলে আরো পোস্ট পাওয়া যাবে। এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। এখন এই সাইটটা যে আমি ওপেন করছি আপনারা খেয়াল করে দেখেন, এই যে ডেট মার্চ মাসের 20 তারিখ 2023, মানে এখানে 2023 সালে এই পোস্ট করা হয়েছে। এই সাইটটা মনে হয় এখন আর ব্যবহার হয় না। তো সাধারণত আমরা যে সাইটগুলো রিসেন্ট খুঁজে খুঁজে বের করব, এটা আমার হচ্ছে শিট থেকে নেওয়া। রিসেন্ট খুঁজে খুঁজে বের করলে দেখা যাবে যে ওইখানে মাত্র পোস্ট করা, মানে এখন হচ্ছে জুন মাস চলতেছে, জুন মাসেও পোস্ট করা আছে, মে মাসে পোস্ট করা আছে 2025 সালে। এরকম সাইটগুলো মানে যেগুলোতে রিসেন্ট পোস্ট হয় এবং রেগুলার ব্যবহার হচ্ছে, এরকম সাইট খুঁজে দেখে ওইখানে কমেন্ট করতে হবে। তো এখানে দেখেন 2023 সালের পোস্ট, সমস্যা নাই, আপনাদেরকে দেখাই যে ব্লগ কমেন্টিং কিভাবে করবেন। তার আগে আমাদের যে ব্যাকলিংকের যে ডিটেলসটা আছে, আমরা ডিটেলসটা একটু ওপেন করে নিই। আচ্ছা, আমরা ডিটেলসটা ওপেন করে নিছি। এখন এই যে যে আলাদা আলাদা ব্লগ পোস্ট করা, আমরা একটা ওপেন করি, প্রথমটাই ওপেন করি। ওপেন করলাম, দেখেন এটা কিন্তু টাইটেল। আমরা যে যখন আর্টিকেল পোস্ট করেছি, এই যে দেখেন টাইটেল, এই যে প্রথমে ছবি দেওয়া আছে। এখান থেকে একটু নিচের দিকে যাই, এই যে এটা হচ্ছে আর্টিকেল, এই যে এগুলো হচ্ছে আর্টিকেল। একদম নিচে চলে যাব, আর্টিকেলের যেখানে শেষ ওইখানে যাব।
দেখছেন এত বড় আর্টিকেল। ওকে, এই যে আর্টিকেলের এখানে শেষ, এই জায়গাটাতে আর্টিকেল শেষ, তারও নিচে চলে যাব। এই যে দেখেন এখানে আছে লিভ এ রিপ্লাই, এই যে কমেন্ট। এরকম আমরা আর্টিকেলটা ওপেন করে একদম নিচে গিয়ে দেখব যেখানে কমেন্ট করার অপশনটা আছে কিনা এবং সেখানে ওয়েবসাইট দেওয়ার জায়গাটা আছে কিনা। অনেক ওয়েবসাইট আছে কমেন্ট করার জায়গা থাকে, নাম ইমেল দেওয়ার জায়গা থাকে, কিন্তু ওয়েবসাইট দেওয়ার জায়গা থাকে না। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে ওইখানে সাবমিট করা, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে ওইখানে ওই ওয়েবসাইটে সাবমিট করে দেওয়া। এখন এই ওয়েবসাইট দেওয়ার জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ওইখানে এই কমেন্ট করে কোনো লাভ নাই। তাহলে আমাদের আবার নেক্সট আরেকটা ওয়েবসাইট খোঁজা লাগবে, যদি ওয়েবসাইট হ্যাঁ আরেকটা নতুন ওয়েবসাইট খোঁজা লাগবে এই কমেন্ট করার জন্য যেখানে ওয়েবসাইট দেওয়া যাবে। তো এখানে যেহেতু দেখেন এখানে এই যে ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে, তো আমরা এখানে একটু কমেন্ট করব। এই কমেন্টটা করবেন একটু গোছালো ভাবে। এখানে মানে আর্টিকেলটা কি নিয়ে লেখা আছে একটু দেখবেন। এটা হচ্ছে মানে গেমিং একটা ওয়েবসাইট, গেম বিষয়ে লেখা আছে। তো আপনারা একদম প্র্যাকটিসের সময় এরকম দিবেন যে মানে নাইস ব্লগ বা নাইস আর্টিকেল, ভেরি হেল্পফুল আর্টিকেল, এই টাইপের কমেন্ট করে দিবেন। আর মানে প্র্যাকটিসের সময়, আর যখন বুঝে বুঝে করবেন একদম মানে মোটামুটি প্রফেশনাল টাইপের হয়ে যাবেন, তখন এই যে আর্টিকেলটা লেখা আছে এইটার বিষয়ে একটু লিখে দিবেন। যে এই যে যেমন গেমিং ইয়েটা, যে নাইস গেম বা ভেরি ইনফরমেশন আর্টিকেল, এরকম লিখে দিবেন। আর সামান্য একটু লেখার পরে আপনার ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশনটা আছে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। যেমন দেখেন নাইস অ্যান্ড ভেরি হেল্পফুল আর্টিকেল, তারপরে প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশনটা আছে এটা দিয়ে দেবো, তাহলে বোঝা যাবে যে এই ওয়েবসাইটটা কি বিষয়ে করা। তারপর এখানে নাম দিয়ে দিবেন, আপনার নামও দিতে পারেন, ক্লায়েন্টের নামও দিতে পারেন। তো যখন আপনাদের ক্লায়েন্ট হয়ে যাবে ক্লায়েন্টের নামই দিয়ে দিবেন। আর এখন প্র্যাকটিসের সময় নিজের নাম দিয়ে দিন। তারপরে ইমেল আইডিটা দিয়ে দিবেন, আর এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। তাহলে কি করছি, এখানে একটা কমেন্ট লিখছি, নাম, ইমেল, ওয়েবসাইট ইউআরএল, এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এই জায়গাটায় স্ক্রিনশট নেবেন, কারণ এটা কি হয় বেশিরভাগ ওয়েবসাইটে পোস্ট কমেন্ট, এখানে ক্লিক করার পরে আমি আর এই কমেন্টটা দেখতে পারবো না, যতক্ষণ না ওরা অ্যাপ্রুভ করবে ততক্ষণ এটা দেখা যাবে না। তো এই জন্য আমরা যে কমেন্টটা করছি আমরা ক্লায়েন্টকে দেখাবো কিভাবে, এই জন্য এটা লেখার পরেই এখানে স্ক্রিনশট নেবেন। এই যে এরকম স্ক্রিনশট নেবেন। আচ্ছা 1 মিনিট। দেখেন স্ক্রিনশট নিয়েছি, শাপলাপু স্ক্রিনশট খুঁজে পান না, যে মেসেজ আসে তারপরে খুঁজে পাই না। দেখেন স্ক্রিনশট নেওয়ার পরে মেঘের মতো যে জায়গাটা আছে ওইখানে ক্লিক করলে এই যে এরকম লিংক চলে আসে। এই যে এখন এই লিংকটা কপি করে শিটে রাখতে হয়। এখন এটা তো গেল। এই যে এখন দেখেন আমার স্ক্রিনশট নেওয়া কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে স্ক্রিনশট। এইবার আমি পোস্ট কমেন্টে ক্লিক করব। আচ্ছা এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা সব সময় দেয় না, এই মাঝে মাঝে দেয়। আচ্ছা যাক, দেখেন এটার দেখেন একটু খেয়াল করেন,
এই যে এখানে এখনই এই যে দেখাচ্ছে, মানে এখনো ওয়েটিং এ আছে, কিন্তু তারপরে কমেন্টটা দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটেই এরকম দেখাবে না। আপনি যে কমেন্ট করছেন এরকম দেখাবে না, আপনি যখন পোস্ট কমেন্টে ক্লিক করবেন একদম শুরুতে চলে আসবে আর্টিকেলের, এই কমেন্টটা দেখা যাবে না। এই জন্য স্ক্রিনশটটা আগে নিয়ে নেবেন, তারপরে পোস্ট কমেন্টে ক্লিক করবেন। এটা একটা গেল, আরেকটা দেখাই। এখন এটা একটা ওয়েবসাইট, এটা একটা ব্লগ কমেন্টিং এর সাইট। ওপেন করেছি, ওপেন করার পরে আমরা একটু ব্লগ খুঁজবো বা আর্টিকেল খুঁজবো, যে আর্টিকেল কোথায় আছে। নিচের দিকে যাব একটু, এই যে আর্টিকেল দেখেন, এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই যে রিড মোর, রিড মোর, রিড মোর, এখানে লোড মোর, এখানে ক্লিক করলে আরো অনেক আর্টিকেল চলে আসবে, মানে এই ওয়েবসাইটে যত আর্টিকেল আছে সব চলে আসবে। দেখেন এই ওয়েবসাইটটা দেখেন রানিং আছে, এই যে মে মাসের 28 তারিখে লাস্ট পোস্ট হয়েছে 2025 সালে, মানে এখনো এটাতে কাজ হয়। তো আমরা এরকম এই যে দেখেন রিসেন্ট যে পোস্ট হয়েছে 28 তারিখে, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, বেশ কয়েকটা পোস্ট হয়েছে। একটা ওপেন করি, আর্টিকেল একটা ওপেন করি, ওপেন করার পরে সেম একদম নিচে চলে যেতে হবে আর্টিকেলের। ওকে, এই যে নিচে চলে আসছি, দেখেন অনেক সুন্দর করে এখানে কমেন্ট লেখার অপশন আছে, এখানে নাম দেওয়ার, এখানে ইমেল দেওয়ার, এখানে ওয়েবসাইট দেওয়ার, তার মানে এখানে আমাদের ব্যাকলিংক হবে। তাহলে এখানে সেম একইভাবে কমেন্ট লিখি, সেম একই লিখে দিলাম। থ্যাঙ্কস ফর শেয়ারিংটা দিয়ে দিলাম। ওকে, এরপরে নিচে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশনটা আছে ওইটা দিয়ে দিই। এখানে নাম দিয়ে দিলাম, ইমেল আইডি দিয়ে দিলাম, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। যে কোনো একটা টার্গেটেড লিংক দিয়ে দিবেন, সেভ করে দিবেন। এটার আগে স্ক্রিনশট নিয়ে তারপরে পোস্ট কমেন্ট করবেন। তো আমি স্ক্রিনশট এবার আর নিচ্ছি না, সরাসরি পোস্ট কমেন্ট করে দিই। আচ্ছা, আমাদের মনে হয় ভাগ্য ভালো, দেখেন এখানেও এই যে দেখাচ্ছে, আমি যে কমেন্টটা করছি এটা দেখাচ্ছে, কিন্তু ওয়েটিং এ আছে। এটা অ্যাপ্রুভ না করা পর্যন্ত এখানে যারা ভিজিটর আসে তারা দেখতে পারবে না। যখন এটা এই জায়গার মানে মডারেটর অথবা অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে, তারপরে ভিজিটরদের চোখে পড়বে এটা, তার আগে চোখে পড়বে না। তো আমাদের এই যে আরেকটা ব্লগ কমেন্টিং ব্যাকলিংক হয়ে গেছে। তো সেম একইভাবে এভাবে যে আর একটা ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করার পরে খুঁজে বের করবেন যে আর্টিকেল কই, এই যে এখানেও আর্টিকেল আছে, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, একটু নিচের দিকে গেলে এই যে অনেক আর্টিকেল পাওয়া যাবে। এই যে দেখেন এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই যে রিড মোর লেখা আছে, রিড মোরে ক্লিক করবেন, অথবা এই যে যে টাইটেলটা দেওয়া আছে টাইটেলের উপরে ক্লিক করবেন, তাহলে পুরো ওপেন হয়ে যাবে। এই সাইটটাও রানিং, দেখেন 2025 সালে পোস্ট আছে। তো এরকম দেখেন অনেক আর্টিকেল আছে। আর্টিকেলটা ওপেন করবেন, ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে যেখানে কমেন্ট লেখার অপশন আছে একটু কমেন্ট লিখে তারপরে নাম, ইমেল, ওয়েবসাইট দিয়ে দিবেন, শেষ। এটা হচ্ছে ব্লগ কমেন্টিং ব্যাকলিংক। এখন এইখানে একটা কথা আছে, আপনারা যখন ব্লগ কমেন্টিং ব্যাকলিংক করবেন একটা সাইটে 4 থেকে 5টা আর্টিকেলের মধ্যে কমেন্ট করবেন, কারণ কোনটা অ্যাপ্রুভ করবে আমরা কিন্তু জানি না। যেমন আমি এখন আপনাদের দেখালাম, এই জন্য একটা করে একটাই করলাম, এখানে একটা কমেন্ট করলাম, ওই আগের ওয়েবসাইটে একটা কমেন্ট করলাম। তো এখানে আবারও কমেন্ট করার জন্য মনে করেন যে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আমরা এই যে যে পোস্ট এটাই কমেন্ট করছি, তারপর আবার এটা ওপেন করবেন, এটা ওপেন করে নিচে গিয়ে কমেন্ট করে দিয়ে আসবেন, আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে এটাই কমেন্ট করবেন। এইভাবে 4-5টাতে কমেন্ট করবেন। তাহলে 4-5টায় কমেন্ট করলে একটা না একটা ওরা অ্যাপ্রুভ করবেই, কিন্তু শুধুমাত্র যদি একটা করেন তাহলে সেক্ষেত্রে আবার মানে ওইটা কবে অ্যাপ্রুভ করবে না করবে একটা কেমন একটা বিষয় হয়ে যায়।
তো এই জন্য আমরা একসাথে একটা ওয়েবসাইটে ঢোকার পরে 4-5টা আর্টিকেলের মধ্যে কমেন্ট করে দিয়ে আসবো। দেখেন এইভাবে হচ্ছে ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক করে। এখন বলেন কি অবস্থা আপনাদের, মানে বুঝতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কাজটা তো খুব সহজ মনে হলো আপু। হ্যাঁ, ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্কটাও হচ্ছে সহজের মধ্যে একটা, যেমন এই যে ডিরেক্টরি সাবমিশন, এই যে ব্লগ কমেন্টিং সহজ। আগের ক্লাসের ভিডিওগুলো দেখছি কিন্তু সময় বের করতে পারি নাই, তো তাই করি নাই। সমস্যা নাই, আজকে হচ্ছে লাস্ট ক্লাস, তারপরে যে ঈদের ছুটি পাবেন। খালি ঈদ খায়েন না সবাই, একটু যে মানে এই কাজগুলো একটু খাবেন সবাই মিলে। আমি সাইড দিয়ে দিব সবগুলো ব্যাকলিঙ্কের, কিছু করে বাড়তি করে সাইড দিয়ে দেব, ওইগুলোতেই প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, তত বেশি ক্লিয়ার হয়ে যাবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভ নাই, এই শুধু ক্লাস করে। এই যে ব্লগ কমেন্টিং যত সহজ ব্যাকলিঙ্কই হোক, এখন যদি আপনারা প্র্যাকটিস না করেন কোনো লাভ নাই। 2-3 মাস পরে, অথবা বেশি না 1 সপ্তাহ পরে করতে যাবেন প্র্যাকটিস না করে, তাই মানে সব গুলিয়ে যাবে যে কি অবস্থা, কি করব। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই, সমস্যা নেই তো।